আসসালামু আলাইকুম। টিসিটিভি 50 থেকে সবাইকে জানাই স্বাগতম। আল আরফা ইসলামী ব্যাংক দেশের একটি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। 1995 সালে যাত্রা শুরু করে আজ প্রায় 226টি ব্রাঞ্চের উন্নত হয়েছে এই ব্যাংকটিতে। 8,000 অধিক কর্মকর্তা কর্মচারী আজ ব্যাংকে কর্মরত। গত 20শে জুলাই 2025 রবিবার আমাদের প্রতিষ্ঠানের কার্যালয়ে আমির স্যারের স্বাক্ষরিত ছাঁটাই চিঠি ইমেলে আসে। আমরা দ্বিতীয় ধাপে 1,414 জন কর্মকর্তা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু 20শে জুলাই সারা বাংলাদেশে প্রায় 547 জন কর্মকর্তাকে ছাঁটাই নোটিশ দেওয়া হয়। প্রতিষ্ঠানে কিছু অসৎ ও দুর্নীতি নিয়োগ ও বাণিজ্যের কারণে আমাদের বিনা নোটিশে চাকরিচ্যুত করেন। তাই আমাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদের 547 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে বললেন ভুক্তভোগীরা। এবং 3 দিন ধরে আল আরফা ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি করছেন কর্মকর্তারা। 3 দিন পার হলেও কোনো আশ্বাস পাননি তারা। এ সময় বক্তারা বলেন, রাস্তা থেকে সবাই উঠে এসে যান। আপনার রাস্তা থেকে উঠে যান, সবাই উঠে যান। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সফলতার দ্বার কাছে। আপনারা কেউ হতাশ হবেন না। আমাদের সবার সমর্থন রয়েছে, আমাদের জনগণের সমর্থন। এক দাবি এক, এক দাবি এক, পুনর্বহাল পুনর্বহাল, এক দাবি এক, পুনর্বহাল পুনর্বহাল। চাকরি চাকরি। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি আপনারা রাস্তায় বসে আছেন। রাস্তায় বসবেন না, রাস্তা ছেড়ে এদিকে এসে যান। আমাদের ব্যাংকের সিঁড়িগুলোতে বসেন, আমাদের আন্দোলনের স্থলে বসে করুন। আপনারা এদিকে ঘোরাফেরা করতেছেন। আমাদের উপর বৈষম্য, আমাদের উপর বৈষম্য মানি না, মানব না। যাবে না রে, যাবে না। অবৈধ টার্মিনেট, অবৈধ টার্মিনেট মানি না, মানব না। মানি না, মানব না। আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? টার্মিনেট, টার্মিনেট। লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে, লেগেছে রে, লেগেছে। তুমি কে, আমি কে? চাকরি 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 চাই, চাকরি 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 চাই, ফেরত 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 চাই। তুমি কে, আমি কে? টার্মিনেট, টার্মিনেট। সাংবাদিক এবং মিডিয়া ভাইরা জানতে চাচ্ছে আমাদের আন্দোলনের উদ্দেশ্যটা কি। আসলে গত 20শে জুলাই অবৈধভাবে আমাদেরকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আমাদের 547 জনকে টার্মিনেট করা হয়েছে। এই টার্মিনেটের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে তারা বিভিন্ন গণমাধ্যমে বলে আমাদের নাকি মূল্যায়ন পরীক্ষা নিয়ে, আমাদের পরীক্ষা নিয়েছে, আমরা নাকি পরীক্ষা অকৃতকার্য হয়েছি। আচ্ছা, আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানতে চাই, 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর চাকরি করার পরে কিসের মূল্যায়ন পরীক্ষা? তখন কিছু নিয়োগ পরীক্ষা হয়? আমাদেরকে অ্যাসেসমেন্ট টেস্ট নামক, আমাদেরকে অ্যাসেসমেন্ট টেস্ট নামক একটা টেস্ট দিয়েছে, যেটা আমরা দিতে চাইনি। আমরা এই সাইডটিতে জানতে চাইলে, আমরা আমাদের ম্যানেজার স্যারদেরকে জানতে চাইলে আমাদের হেড অফিস থেকে বলা হয়, আরে ভাই আপনারা পরীক্ষা দেন, এটা বাংলাদেশ ব্যাংকের একটা অডিট কমপ্লেন আছে, আপনারা পরীক্ষা দেন, এটা কোনো বিষয় না। তারা কেন আমাদের সাথে প্রতারণা করলো? অ্যাসেসমেন্ট টেস্টের নামে আমাদেরকে ফাঁদে ফেলিয়ে আমাদেরকে আজকে 547 জনকে টার্মিনেট করেছে। এই অবৈধ টার্মিনেট আমরা মানি না, আমরা এই অবৈধ টার্মিনেট মানি না এবং মানব না। আমরা রাজপথে এসে নেমেছি 547 জন, এবং আমরা ততক্ষণ না পর্যন্ত এই রাজপথে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিটা পুনর্বহাল না করা হয়।